Hello, everyone. হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান বলছো? বলো। Hello, everyone. সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল কিন্তু আমার ছেলে আজকে ব্লগের ইন্ট্রোটা দিয়ে দিল। আজকে হলো শনিবার, আর ওই 9টা মতন বাজে। আর শনিবার দিন ইভানের পাপার ছুটি থাকলে তখন কিন্তু দেরি করে ঘুম থেকে উঠতে সমস্যা হয় না। কিন্তু বোধহয় এই দুদিন ধরে কাজ হচ্ছে। শুক্রবারও লোডশেডিং হয়ে গিয়েছিল, আর আজকে শনিবার 8টা থেকে টানা 12টা অবধি লোডশেডিং ছিল। তাই আমরা কি করব, সবাই মিলে ঘুম থেকে উঠে গেলাম। উঠে গিয়ে ইভানকে ব্রেকফাস্ট করাচ্ছি। সকালবেলা উঠে ঘরে নাকি নোংরা হয়েছে, পরিষ্কার হয়নি মাম্মামের মোছাতে। ঘর মুছছে দেখো, এত সুন্দর করে তো আমরাও ঘর মুছতে পারি না। এরপরে কারেন্ট আসতেই ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর ইভানকে যেহেতু লাঞ্চ করাবো, তাই ইভানের খেলনাগুলো বললাম, বাবা তুমি তোলো, আমি লাঞ্চ নিয়ে আসছি। আর এইদিকে দেখো ইভানের জন্য মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। আর মামুনি করেছিল শাক ভাজা, তার সাথে চেলা মাছ, আর তার সাথে কাঁকড়া করেছিল আজকে, বেশ কষা কষা করে। সব দিয়েই আজকে আমরা লাঞ্চটা সেরে নেব। বাজে ভদ্রলোকটা কোনো সময় যদি একটু মনে করেছি যে একসাথে খাবো, সেই আসবে 3টের সময়। আজকে ছুটির দিন, আজকেও এসছে হচ্ছে 4টের সময়। এখন বাজে সব সময় খালি যখন মনে করি যে ছুটির দিন একসাথে খাবো, খালি দেরি করে আসবে। আর এইখানে এখন আমি সোনুকে খাওয়াচ্ছি, খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আজকে স্নান করতে পারবো। আজকে এতটা দেরি হয়ে গেছে স্নান করতে। আজ শনিবার, কিন্তু শুনলাম যে ইভানের পাপার 3টে বন্ধুর জন্মদিন একসাথে সেলিব্রেট করা হবে। তারা নাকি আজকে ট্রিট দেবে, সেই হিসেবেই একটা পিকনিক অর্গানাইজ করা হয়েছে। সেই বন্ধুরা ইভানের পাপার কাছে আবদার করেছে যে চিলি ফিশটা একটু তুই বানাস। তো সেই জন্যই ভেটকি মাছগুলো এরকমভাবে পিস করে নিয়ে এসেছিলো। আর তারপরে একটা ব্যাটার বানিয়ে নিয়েছে, এটা হচ্ছে মাছের কোটিংটা করবে বলে। যেই রকম চিলি চিকেন বানায় ওই রকমই, কিন্তু এখানে আরও কিছু অন্য অন্য মশলা অ্যাড হয়। আসলে সব কটা মশলা বা সসের নাম আমার ঠিক মনে থাকে না, তাই ও যখন দেখিয়েছে আমি সেগুলোর ভিডিও কিন্তু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে বানিয়েছিল। ইভানের পাপার কোনো পার্টি থাকা মানেই কিন্তু আমরা অবশ্যই বাইরে থেকে লাঞ্চ বা ডিনার করে থাকি। আর কখনো যদি মনে হয় যে আমি বা মামুনি কেউ বাইরের খাবারটা খাবো না, তখন কিন্তু আমরা বাড়িতে রান্না করি। না হলে কিন্তু ও পিকনিক করতে যাওয়ার আগে আমাদেরকেও খাবার কিনে দিয়ে যায়। ইভানের পাপার পিকনিক থাকা মানেই হলো আমরাও বাইরে থেকে খাবার আনিয়েই খাই, খুব একটা রান্না করি না। এইবার দেখো যেরকম চিলি চিকেনে মশলা মাখাতে হয়, সেই রকমই ফিশটার গায়েও কিন্তু কোটিং করবে বলে মশলা মাখিয়ে নিচ্ছে। আর এইদিকে গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ পাতাটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে। এরপর তেলটা গরম হয়ে গেলে একে একে কিন্তু মাছগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। এটা হলো আমার কর্তামশাইয়ের বিশেষ একটা গুণ, যে একবার যেই রেসিপিটা দেখে নেয় সেটা ট্রাই করলে একদম এক্স্যাক্ট খেতে হয়। এত সুন্দর ভাই বোন রান্না করে, সেইখানে তো আমি বলবো যে আমি রান্না করতেই পারি না। বিয়ে করে আসার পর থেকে এক এক ধরনের রান্না খেয়েছি ওর হাতের, আর প্রত্যেকটাই প্রথমেই কিন্তু হিট হয়ে যায়। যেটা আমি বিরিয়ানি রান্নার ক্ষেত্রেও তোমাদেরকে এর আগে গল্প করেছিলাম, যে ভাই বোনে এত সুন্দর বিরিয়ানি বানায়। এই দেখো দুপুরবেলায় ঘুম থেকে উঠে পাপা এখন জিমনাস্টিক দেখাচ্ছে। ওই দেখ ওই দেখ ওই দেখ, এ বাবা কি করছো? এটা জিমনাস্টিক করছো? হ্যাঁ, তুমি দোদো খাবে না?
এইবারে গ্রেভিটা বানানোর জন্য লাল লঙ্কার পেস্ট আগে থেকে করে নিয়েছিল। আর এই লাল লঙ্কাটা কিন্তু অ্যামাজন থেকে পারচেস করা। এগুলোর কি নাম আমি বলতে পারবো না, আমার কর্তামশাই জানে। তবে কি কি সস অ্যাড করছে, কি কি মশলা অ্যাড করছে সেগুলো কিন্তু আমি সবই ভিডিওতে দেখিয়েছি। তো একে একে দেখতে থাকো গ্রেভিটা কিভাবে বানায়। প্রথমে সেই লঙ্কাটার মধ্যে গাজরটা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছে, আর তারপরে এটার মধ্যে আদা রসুনের কুচি করা মশলাটা দিয়েছে, আর তারপর একে একে সসগুলো অ্যাড করে নিচ্ছে। এরপর কিন্তু মশলাটা ভালোভাবে কষাতে হবে। অন্য বাড়িতে বেশিরভাগ দেখা যায় যে হাজব্যান্ডের ছুটি থাকলে তার ওয়াইফ ভালো মন্দ রান্না করে, কিন্তু সত্যি বলবো বিয়ের পর থেকে যতদিনই আমার হাজব্যান্ডের ছুটি থাকে ও কিন্তু আমাকে আর মামুনিকে এক এক পদ রান্না করে খাওয়ানোর চেষ্টা করে। এইবার দেখো গ্রেভিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে যখন বুঝেছে, তখন কিন্তু মাছগুলো দিয়ে শুধু মাখিয়ে নিল গ্রেভির মধ্যে, আর তারপরে পেঁয়াজ পাতাটা দিয়ে গার্নিশিং করে দিল। মামাম খেয়ে একটু রিভিউ দাও তো কিরকম হয়েছে, খাও তো, আস্তে খাও। হ্যাঁ কিরকম হয়েছে বলো তো, বিউটিফুল। আজকে রাত্রিবেলা বেশ রিচ খাওয়া দাওয়া আছে বলে এখন নিয়ে নিলাম একটুখানি ফ্লেভার টি, তার সাথে মুরগির ঠ্যাং বিস্কিট, আমার ফেভারিট। সোনুকে বললাম তুই এত ঝাল খাস না, তোর ঝাল লাগবে না। মাম্মা আর একটা দাও। খেয়ে এমন ঝাল লেগেছে এখানে তাল মিষ্টি নিয়ে বসেছে। ঝাল লেগেছে, বদমাশি। ইভানের পাপা এখন চলে গেল বন্ধুদের সাথে পিকনিক করতে, আর এইদিকে মামুনি ঘুমানোর আগে তালের বড়ার ব্যাটারটা কিন্তু বানিয়ে রাখলো, যাতে কাল সকালবেলা আমরা কাজ করতে করতে রেডি হতে হতে মামুনির তালের বড়াটা বানানো হয়ে যায়। আসলে আমরা ভেবেছিলাম যে পিঙ্কিদির বাড়িতে যাব যখন কয়েকটা তালের বড়া বানিয়ে নিয়ে যাব। মেয়েরা যত বছরই সংসার করুক, নিজে যতই রান্না করতে পারুক, মায়ের রান্নার স্বাদ কিন্তু সবসময়ের জন্য একটা মেয়ের কাছে অনেক স্পেশাল হয়। এই যে গোপালের জন্মদিন আসছে, জন্মাষ্টমীর সময় আমার ঠাম্মাকে দেখতাম যে অনেক তালের বড়া রান্না করতো। আসলে আমাদের একটা বড় মন্দির আছে, সেই মন্দিরে দিতে হলে সবাইকেই অল্প অল্প করে প্রসাদ দিতে হয়। তো তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি সব কিছু দেখতাম ঠাম্মা জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা বা জন্মাষ্টমীর দিন রান্না করছে। আসলে জন্মাষ্টমীর দিন তো রাত্রি 12টার সময় গোপালকে স্নান করানো হয়, জাগানো হয়, সবার কোলে দেওয়া হয়। তো সেই এক অনুভূতি কিন্তু আমার ঠাম্মা যখন সব কিছু নিয়ে মন্দিরে যেত, আমরা রাত্রের ডিনারটা করে তারপর স্নান ধান করে একদম ফ্রেশ জামা কাপড় পরে তারপরে ওই মন্দিরে গিয়ে বসতাম যে কখন গোপালকে স্নান করিয়ে আমাদের কোলে দেবে। তো তোমাদেরকে বলেছিলাম সন্ধেবেলা কর্তামশাই রান্না করেছিল, এই যে এটা আমি রেখে দিয়েছিলাম বিরিয়ানি দিয়েই খাবো বলে, প্যান ফ্রাইড চিলি ফিশ। এই যে আমাদের ডিনার চলে এসেছে, এখন বাজে হচ্ছে 10টা। আর ইভানের পাপা তো রাত্রিবেলা কখন ফিরবে জানা নেই, তো আমি আর ইভান শুয়ে পড়বো। তারপর আবার কালকে আবার সকালবেলা তাড়াতাড়ি করে কাজ টাজ সেরে তারপরে যেতে হবে ইভানের পিপির বাড়িতে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। আর এই যে দেখো, এই যে ফিশটা দেখো, বেশি কিন্তু কোটিং দেয়নি, একদম লাইট কোটিং দেখো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, ভালোবাসতে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আমার ছেলে হচ্ছে এই লঙ্কাটা খেতে খুব স্বাদ হয়েছে, ঠিক আছে, এর আগে 2বার কামড়িয়ে ফেলে দিয়েছে, আবার বলছে খাবে জল খেয়ে এসে। আয় খা, আয়। আবার দৌড়িয়েছে জল খেতে।